মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। প্রথা মেনে রথযাত্রায় শুরু হলো রঘুনাথগঞ্জের গদাইপুরের পেটকাটি দুর্গাপুজোর খুঁটি পুজো। রবিবার এই পুজোয় সামিল হতে ভিড় জমান বহু মানুষ। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। রথের দিনে রীতি মেনে বিভিন্ন ঐতিহ্যবাহী পুজোর মতোই শুরু হলো রঘুনাথগঞ্জের গদাইপুরের পেটকাটি দুর্গার পুজো। কয়েকশো বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা গল্প শোনা যায়। রবিবার মন্দিরে কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হলো এবারের পুজো। আমাদের নিত্য পুজো প্রতিদিন হয়, আর আজকে বিশেষ করে আমাদের আজকে পাটের পুজো, যেটা আমাদের একটা কাঠামো, যাকে আমরা বলছি মাটি দেওয়া হলো আজকে সকাল থেকে। আজ পাট নিয়ে ব্যস্ত আমরা। সেই দিনেই একটা আমাদের কি বংশ পরম্পরা থেকে চলে এসছে এটা। বংশ পরম্পরা থেকে চলে এসছে আমাদের কাঠামো। সেই জন্য আজকের দিনটা আমাদের উৎসব বলে আমরা পালন করে থাকি। কয়েকশো বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে লোকমুখে নানা কাহিনীর প্রচলন আছে। শোনা যায় এই মন্দিরে একসময় কৃষ্ণের মূর্তি থাকায় বলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই রাতেই পুরোহিতের এক কন্যা উধাও হয়ে যান। পুরোহিতকে স্বপ্নাদেশ দেন দেবী। পরদিন সকালে প্রতিমার পেট কেটে বের করা হয় তার কন্যাকে। সেই থেকে পেটকাটি দুর্গার পুজোয় কখনো বলি বন্ধ হয়নি। আমাদের এখানে এটা মাকে ঘিরে গল্প হয়েছে আমাদের যে 600 বছরের কথা। এরা আমাদের একটা ব্রাহ্মণ পরিবারে একটা মেয়েকে গাছ করেছিল, কারণ স্বপ্নে দেয়া এটা। তো ব্রাহ্মণ পরিবারে মেয়েকে যখন সন্ধ্যা দিতে যখন আসে তখনই গাছ করেন। তারা যখন মা বাবা খুঁজতে আরম্ভ করেন বা গোটা গ্রামবাসী যখন খুঁজতে আরম্ভ করেন, তখনই পেটকাটি তার মা বাবা স্বপ্নে দেশে বলেন কি কোথায় যায়নি, আমার পেটে আছে, আমার পেট থেকে বার কর। তখন যখন বুক থেকে যখন পেটের নাই পর্যন্ত বার করা যায় তখন মেয়েটা মারা যায়। এবার যদি বলে প্রমাণ বলতে একটা আমাদের যে পেটকাটি মায়ের যে ওড়না সেটা খেতে পারেনি ঠিক মতো ভাবে, সেই জন্য পেট কেটে তাকে মেয়েটাকে বার করা হয়েছে, মারা গেছিল। তাও মেয়েটাকে সমাধি দেওয়া হয়েছিল। আমাদের যে বলি প্রথা, ওই দিন থেকে আমাদের বলি প্রথা আরম্ভ হলো, আর ওই দিন থেকে মা পেটকাটি আরম্ভ হলো। এখনো দেবী প্রতিমার মুখে এক টুকরো কাপড় লাগানো থাকে, পায়ে বাঁধা থাকে শেকল। সেই প্রাচীন রীতি মেনেই প্রতিমা তৈরির সময় কেটে রাখা হয় পেট। মুখে আটকানো শাড়ির আঁচল ওই কিশোরীকে খেয়ে ফেলার প্রতীক হিসাবে মনে করা হয়। এই দিন কাঠামো পুজোকে ঘিরে বহু মানুষ ভিড় জমান মন্দিরে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।